সো হ্যালো স্টুডেন্টস, সকলে দেখো তোমাদের সামনে তোমাদের মডেল সেট 3 চলে এসেছে, যেটা আমরা আগে মডেল সেট 1 আর 2 কিন্তু করে নিয়েছি। তো এতে কিন্তু আমাদের 20 কোয়েশ্চেন্স থাকে। সেখানে আমরা কি করি, সেই 20 কোয়েশ্চেন ডিফারেন্ট টাইপের থাকে, সেগুলো কিন্তু আমরা সলভ করি। সবাইকে বলবো নিজেদের নোটবুকে কিন্তু সব কোয়েশ্চেনগুলো নোট করবে। ডিফারেন্ট কোয়েশ্চেন, কিছু তোমাদের সোজা মনে হতে পারে, কিছু কঠিন মনে হতে পারে। তো এইগুলো যদি তোমাদের নোটবুকে থাকে তাহলে দেখবে তোমাদের খুবই হেল্প হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সবাইকে বলবো সবাই নোট করবে। ফার্স্ট কোয়েশ্চেনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কি দেওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা দিয়েছে যে কোনো একটি মানে কোন সংখ্যাটি 12, 10 এবং 28 এর গুণিতক। তো এই রকম দেওয়া থাকলে তোমরা কি করবে, নিশ্চয়ই জানো আমরা এর লসাগু বের করব। লসাগু যেটা হবে সেটাই কিন্তু আমাদের হবে আনসার। তো 12, 10 এবং 28-এর লসাগু নিশ্চয়ই তোমরা বের করতে পারবে। দেখো 2 দিয়ে আমাদের 6 দুগুণ 12, 5 দুগুণ 10, আর এখানে কত হবে, 14 দুগুণ 28 হয়। দেন আমাদের দেখো কত দিয়ে যাচ্ছে, 2 দিয়ে দুটো যাচ্ছে, তো 2 দিয়ে করব, 3 দুগুণ 6, 5 থেকে গেল, 7 দুগুণ 14, আর দেখো যাচ্ছে না। তাহলে লসাগু আমাদের কি হবে, লসাগু হবে 2 × 2 × 3 × 5 × 7। এটা কত হবে সেটা আমাদের দেখতে হবে। দেখো 2 দুগুণ 4, 3 এ 4 12, 5 বারং কত হয় 60, ইন্টু আমাদের 7, মানে 6 7 42, 420, মানে সি হচ্ছে রাইট আনসার। আর এটাই কিন্তু রাইট আনসার হবে। যখন তোমাদের গুণিতক বলবে তোমরা কি করবে, লসাগু বের করবে। ঠিক আছে, এটা সোজা ছিল। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন আরো একটা সোজা কোয়েশ্চেন দিয়েছে, সেটা হলো দেখো পয়েন্ট এর সংখ্যা মানে দশমিক সংখ্যার যোগফল দিয়েছে। আর দশমিক সংখ্যার যোগফলের ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা পয়েন্ট ওয়াইজ ঠিকঠাক বসালেই কিন্তু আনসার মিলে যাবে। দেখো এইটা সব থেকে বড় আছে, তো এটাকে আমরা সবার আগে বসিয়ে নেব, 0011। এবার পরেরটা কিভাবে বসাবে, দেখো পয়েন্টটাকে একই জায়গায় রাখবে। এবার দেখো পয়েন্টের আগে একটা ওয়ান আছে, তো একটা ওয়ান বসালাম, আর পয়েন্টের পরে তিনটে ডিজিট আছে, মানে 001। ঠিক আছে, এভাবে বসিয়ে নিলাম। পরেরটা দেখো 1.01, তাহলে এখানে ওয়ান বসাবো, 0.01 গেল। আর তারপরে আছে দেখো 1.1, তাহলে 1.1 গেল। আর 0.1, তাহলে 0.1 আমরা বসিয়ে নিলাম। এবার দেখো তোমাদের এই সাইডটা দেখতে একটু অসুবিধা হতে পারে, তো তোমরা জিরো বসিয়ে নেবে। যে জায়গাগুলো ফাঁকা আছে জিরো বসিয়ে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে। আর পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই, তো কোনো অসুবিধা হবে না। তোমরা যদি জিরো বসাও, ক্যালকুলেশনে দেখো জিরো গুলো কখনোই আসবেই না। কারণ কি, ওয়ানের সাথে যদি আমি এতগুলো জিরো আমি যোগ করি তাহলে ওয়ানই আসবে। তারপর এখানে দেখো ওয়ান আর ওয়ান টু আসবে, এখানে ওয়ান আসবে, আর এখানে কত আসবে, 112 আসবে। আর এদিকে কত আছে দেখো, 111, তাহলে চারটে আছে, চার হবে, তাহলে 14.2121, তাহলে 14.2121 বি হলো আমাদের রাইট আনসার। দেখতে পারলে জাস্ট তোমাদের কি করতে হবে, যে জায়গাগুলো ফাঁকা থাকবে সেই জায়গাগুলোতে জিরো বসিয়ে নিতে হবে। তাহলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি জিরো না বসাও তাহলে দেখবে তোমাদের যুগে মানে যোগ করার ক্ষেত্রে ভুলও হতে পারে। তো সেক্ষেত্রে জিরো বসিয়ে নেওয়াটাই আমাদের কাছে বেটার অপশন। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 3টা দেখো। অপশন গুলো দেখে নাও। বলেছে একটি দ্রব্য 15,500 টাকায় কিনে 18,600 টাকায় বিক্রি করা হয়, তাহলে শতকরা লাভ কত। নিশ্চয়ই তোমরা জানো যে লাভ কিন্তু আমাদের ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য আমাদের বেশি হয়েছে। দেখো 18,600 টাকায় বিক্রয় করেছে, কিনেছিল 15,500 টাকায়, তাহলে লাভটা কি হবে, বিক্রয় মূল্য মানে 18,600 আর ক্রয় মূল্য, এটার বিয়োগফল। তাহলে এটার বিয়োগফল যেটা পাবো সেটাই লাভ হবে। তাহলে 0 0 0 0 0 0, 5-এর থেকে 6 1, আর 5-এর থেকে 8 দেখো 3। তাহলে দেখো 3,100 টাকা, এটা কত, এই টাকাটা হলো লাভ। এইবার আমরা দেখবো যে শতকরা লাভ কত। তাহলে শতকরা লাভের জন্য কি করতে হবে, লাভটাকে উপরে রাখতে হবে, নিচে রাখতে হবে আমাদের ক্রয় মূল্য। দেখো ক্রয় মূল্য কত আছে, 15,500 টাকা, ইনটু আমাদের 100টা করে দিলে দেখো এই পুরোটা কি হয়ে গেল, শতকরা মানে চলে গেল, মানে লাস্টে একটা শতকরা চিহ্ন দিতে হবে। তারপর দেখো দুটো জিরো কেটে যাচ্ছে, 5 দিয়ে এটাকে কাটতে পারি আমরা, 3 5 15, 5 × 5, এখানে কত হবে, 5 × 6 30, 1 0, 5 দুগুণ 10 0। দেখো 31 দুগুণ কত হয়, 62 হয়। তাহলে 31 ইন্টু 2 যদি করো, তাহলে 2 অক্ষে 2, 3 দুগুণ 6, আর এখানে একটা জিরো ছিল, তাহলে 20 হবে। তাহলে 20%, এটাই হবে 20% শতকরা লাভ। তাহলে 20% লাভ।
তাহলে কত হবে দেখো, ডি হবে রাইট আনসার। ঠিক আছে, 20% লাভ। আমরা দেখো লাভটাও বের করলাম আর তার শতকরা মানটাও বের করলাম। ঠিক আছে, খুব সহজ ছিল। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দেখব। কোয়েশ্চেন নাম্বার 4 এ কি দিয়েছে তার অপশনগুলো একবার দেখে নি। বলেছে একটি বিদ্যালয়ে 7/15 বিদ্যার্থী হলো ছেলে এবং মেয়ের সংখ্যা দিয়ে দিয়েছে, আর ছেলেদের সংখ্যাটা দেখো অংশে দিয়েছে, মানে আমরা যদি 15/7 দেখি তাহলে সেটা হলো ছেলে, আর মেয়েদের সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে ছেলেদের সংখ্যা কত। তাহলে তোমাদের এখানে জানতে হবে যে মোট কতজন আছে। তাহলে মোট মানে যদি মোট কতজন আছে সেটা বের করতে পারো, তাহলে এই যে মেয়ের সংখ্যা থেকে যদি বিয়োগ করে দাও তাহলেই তো হয়ে যাবে। এবার তোমরা দেখো যে 7/15 আমাদের হলো ছেলে, তাই তো এতজন ছেলে আছে। তাহলে মেয়েদের যদি অংশে বের করি, মেয়েরা কত অংশে আছে, তাহলে কি করতে হবে, নিশ্চয়ই যেন একের থেকে বিয়োগ করতে হবে। কারণ কি টোটাল আমাদের কত আছে, টোটালটা 1। সবসময় দেখবে নিচে যখন মানে অংশ দেওয়া থাকবে, অংশ আকারে দেওয়া থাকবে, টোটালটা আমরা সবসময় 1 ধরি। তাহলে 1 থেকে বিয়োগ করলে দেখো 15 - 7/15, মানে 8/15 যারা আছে, 8/15 মেয়ে আছে, ছেলেরা আছে 7/15, 8/15 তাহলে মেয়েরা আছে। এবার এই 8/15 বলতে কোনটাকে বোঝাচ্ছে, 8/15 বলতে দেখো বোঝাচ্ছে 1040, 1040 কে বোঝাচ্ছে 8/15 বলতে। তাহলে 8/15 বলতে দেখো আমাদের কি বলছে 8040, মানে 1040, সরি। তাহলে এইবার আমরা কাটাকুটিটা করে নেবো, কারণ কি আমাদের বের করতে হবে টোটাল কত। তাহলে 8015 বলতে যেটা বোঝাচ্ছে, তাহলে আমাদের 15 বলতে কত বোঝাচ্ছে সেটা আমাদের বলতে হবে। কারণ কি আট আট মানে কোনটা বোঝাচ্ছে, 8 মানে তোমরা জানো যে 15/8 হলো আমাদের মেয়ে, আর 8 বলতে এই যে 1040 জনকে বোঝাচ্ছে। তাহলে 15 বের করতে হবে। তাহলে এইভাবে তোমরা একটু এইভাবে লিখে নিতে পারো যে 8 বলতে আমাদের যদি 1040 বোঝায়, 1 বলতে কি হবে, 1 বলতে মানে ঐকিক নিয়ম অনুযায়ী আমি দেখো করে দিচ্ছি। তাহলে 15 বলতে কত, তাহলে 15 টোটালটা হবে ইন্টু 15, এইভাবে আমরা করে নিতে পারি। এবার 8 দিয়ে দেখো এটা কাটা যায়, দেখো 8, ওকে 8 2 4, 3 8 24, আর একটা 0 পড়ে থাকবে, তাহলে 130 ইন্টু 15 যদি করি, আমরা টোটাল 15 বলতে কত বোঝাচ্ছে সেটা করতে পারবো। 3 15 45 হাতে আমাদের 4, 15কে 15 আর 4 19, আর এখানে একটা 0 আছে, তাহলে 3 15 45 ঠিক আছে। এখানে দেখো কি করেছে, 3 15 45 হাতে 4, 15কে 15 আর 4 19, তাহলে 1990 হলো টোটাল। 1990 যদি টোটাল এতজন আছে, ঠিক আছে, বিদ্যালয়ে এতজন আছে, তাহলে আমাদের ছেলে কতজন থাকবে, ছেলের সংখ্যা, তাহলে পুরো টোটালের থেকে আমরা কি করব, 1040 বিয়োগ করে দেবো। কারণ কি জানি যে 1040 আমাদের মেয়ে আছে, তাহলে 0, 4 থেকে 5 1, আর এখানে আমাদের 9, এটা আমরা বিয়োগ করে দিলাম, তাহলে 910, মানে এ হবে রাইট আনসার, 910 জন ছেলে। ঠিক আছে, অংশে তোমরা যেই বের করে নিলে এত অংশ আমাদের মেয়ে, আর এত অংশ যদি মেয়ে হয় তাহলে সেটা কিন্তু আমরা বলতে পারছি যে সেটা এই যে 8 বোঝাতে আমাদের কত বোঝাতে চেয়েছে, 1040কে বোঝাতে চেয়েছে। তাহলে 15 যদি আমরা বের করে নিই তাহলে আমরা টোটালটা পেয়ে যাবো, যেটা হলো 1950। ঠিক আছে, নেক্সট আমরা আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 এ এগিয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 এ দেখো কি দিয়েছে আর অপশন গুলো দেখে নিই। বলেছে যে 27টি সমান মাপের ঘনক তৈরির জন্য একটি সীসার ঘনককে গলানো হলো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ছোট ছোট ঘনকগুলির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে। নিশ্চয়ই তোমরা জানো একটা বড় ঘনককে গলিয়ে ছোট ছোট ঘনক তৈরি করলে সব মানে ওই ছোট ছোট ঘনকগুলির টোটাল আয়তন আর ওই বড় ঘনকটির আয়তন, দুটোর আয়তন সেম হয়। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বড় ঘনকটির আয়তন মানে 6 এর কিউব, এটা তো বড় ঘনকটির আয়তন, সেটাই হবে ছোট 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 যদি তুমি ভাবো যে এই যে ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x সেমি ছোটগুলো, তাহলে একটা একটা যদি x সেমি হয়, একটা ছোট ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি x সেমি হয়, তাহলে তার আয়তন কত হবে, তাহলে তার আয়তন হবে x কিউব। তাহলে টোটাল 27টা ঘনকের আয়তন কত হবে, ছোট ছোট ঘনক, 27 ইন্টু x কিউব। এইবার তাহলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, কারণ কি এক্স এর মানই তো আমরা চাই, যে এক্সই তো হলো ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটা বাই 27 হয়ে যাবে। এইবার আমাদের বের করতে হবে যে আমাদের এক্স এর কিউবের মান কত। তাহলে এবার তোমরা জানো যে 27 মানে কত, 27 মানে হলো 3 এর কিউব, তাহলে 3 এর কিউব করে নিলে
তাহলে তোমরা কি করতে পারো, এবার রুট করবে, সরি, কিউব রুট করলে তোমাদের কি হবে, দেখো মাথায় 3 আছে, মাথায় 3 আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে, কেটে যাবে, মানে 3/, মানে 6/3 হয়ে যাবে। এবার 6/3 মানে কত, 6/3 মানে 3 দিয়ে 3 দুগুণ 6, মানে 2 সেন্টিমিটার হবে। দেখো 2 সেন্টিমিটার হবে, আর এটা আমরা দেখতে পাচ্ছি বি হলো রাইট আনসার। কিভাবে করলাম দেখো, 27 মানে হলো 3-এর কিউব করে নিয়েছে, আর মাথায় যদি 3 থাকে, এই যে কিউব রুট যদি করি তাহলে এই 3 গুলো সরে যায়, তাহলে 6 আর 3 পড়ে থাকলো, 3 দিয়ে 3 দুগুণ 6 কাটলাম, 2 সেমি, আমাদের এক্স এর মান বেড়ে গেল, আর ওটাই হলো ছোট ছোট ঘনকগুলির বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এ এগিয়ে যাব, যেখানে একটা সোজা সরল অঙ্ক দিয়েছে, সেটা আমরা করে নেব। এবার সরল অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে বার দিয়েছে, বার মানে আমরা সবার আগে বার এর কাজটা করব, মানে বার বলতে যেখানে এইরকম দাগ দেওয়া দেখবে সেই জায়গাটা সবার আগে করবে, তারপর নেক্সট স্টেপে যাবে। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নিই, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সবার আগে এই যে বারের কাজটা করতে হবে। এবার বার মানে দেখো কত হচ্ছে, 4 - 5, তাহলে নিচে বড় সংখ্যা আছে, মানে মাইনাসটা দেখো বড় সংখ্যার আগে আছে, তাহলে সেটা কি হয়ে যাবে, মাইনাসটা মানে -1 আসবে, যে মানটা আসবে তার আগে আমাদের একটা মাইনাস চলে আসবে, তাহলে 2 - -1 এইটা আসছে আমাদের আনসার। তাহলে 2+1 হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, কারণ কি দেখো মাইনাসে মাইনাসে প্লাস মানে 3 হচ্ছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের থেকে আমাদের কত আসলো, 3 আসলো। তাহলে 4 প্লাস থার্ড ব্র্যাকেট 5 মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 3 প্লাস এখানে কত আসছে, 3 আসছে। ঠিক আছে, এইবার দেখো কত আসছে, এইবার আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 প্লাস, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব, 4 প্লাস 3 প্লাস 3 কত হয়, 6 হয়, তাহলে এটা গেল, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজও দেখো হয়ে গেছে। এইবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করবো, 5 - 6, বড় বড় সংখ্যার আগে মাইনাস আছে, মানে আনসারটা যেটা আসবে, আনসারটা দেখো আসবে 5-এর থেকে 6 গেলে কত হয়, 1, আর মাইনাস আসবে কারণ কি বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে 4 - 1 হবে, মানে এটা হয়ে যাবে 3, কারণ কি প্লাসে মাইনাসে মাইনাস হয়, 3 বলতে আমাদের সি আনসার হবে। ঠিক আছে, সি আনসার হলো আমাদের 3 আনসার। ঠিক আছে, নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছো। নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 এর দিকে আমরা এগিয়ে যাব। দেখো এখানে ট্রেনের অঙ্ক দিয়েছে, অপশনগুলো দেখে নাও। বলেছে দুটো ট্রেন ঘন্টায় 70 কিমি ও ঘন্টায় 60 কিমি একই স্থান থেকে যাত্রা শুরু করলো, মানে একই স্থান থেকে তারা, স্পিডটা তাদের আলাদা, গতিবেগ তাদের আলাদা, একজন ঘন্টায় 70 কিমি যায় আর একজন ঘন্টায় 60 কিমি যায়, মানে একটা একটু স্লো আর একটা একটু ফাস্ট। এবার বলেছে 1 ঘন্টা পরে দুটো ট্রেনের ভিতর দূরত্ব কত হবে, মানে তোমরা বোঝো এই জায়গা আছে, এখান থেকে এখান থেকে একটা ট্রেন যাত্রা শুরু করলো, এই যে একটা ট্রেন, আর একটা ট্রেনও যাত্রা শুরু করলো, এটাও যাত্রা শুরু করলো। এবার এটার স্পিড একটু বেশি, তাহলে 1 ঘন্টা পরে একটু বেশি দূরে পৌঁছাবে, আর এ সেই 1 ঘন্টা একটু কম দূরে পৌঁছাবে। এবার এ যেখানে পৌঁছালো এই দুটোর ভিতরেও তো একটা দূরত্ব থাকবে, এই যে এই দূরত্বটা, এবার সেটাই কিন্তু চেয়েছে। এইবার তোমরা খুব সহজে বলে দিতে পারো কিভাবে, দেখো আমাদের কি আছে, আমাদের দিয়ে দিয়েছে গতিবেগ, গতিবেগ আছে 70 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় সে 70 কিমি যায়। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট ট্রেন যেটা আছে সেটা 1 ঘন্টা পরে কোথায় পৌঁছাবে, 1 ঘন্টায় প্রথমটা প্রথম ট্রেনটি প্রথম ট্রেনটি যাবে, এটা বলে আমরা কি বলতে পারি, দেখো 70 কিমি যাবে, কারণ কি সে ঘন্টায় তো 70 কিমি যাচ্ছে, তার স্পিডটাই তো সেটা, তাহলে 70 কিমি যাবে। একইভাবে 1 ঘন্টায় দ্বিতীয় ট্রেনটি কত দূর যাবে, দ্বিতীয় ট্রেনটি দেখো 60 কিমি যাবে, তাহলে তারা তো 1 ঘন্টায় গেল, তাহলে একজন 60 কিমি দূরে গেল, একজন 70 কিমি দূরে গেল, তাহলে এই দুটোর মাঝখানের দূরত্ব মানে আমাদের এই দুটোর বিয়োগফল, মানে দেখো 10 কিমি, 60-এর থেকে 70 10 কিমি, তাহলে তাদের ভিতর মধ্যবর্তী দূরত্ব কত থাকবে, 10 কিমি থাকবে, মানে বি হবে রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো বি কিভাবে হলো। জাস্ট আমরা দেখলাম যে আমাদের বলে দিয়েছে 1 ঘন্টা পরে তাদের ভিতর দূরত্ব কত থাকবে, তাহলে 1 ঘন্টায় ফার্স্ট ট্রেনটার স্পিড বেশি, সে 70 কিমি চলে যাচ্ছে, সেকেন্ডটা আমাদের দেখো বলে দিয়েছে 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে, তাহলে তাদের মাঝখানে দূরত্ব কত হবে, 70 - 60, মানে 10 কিমি হবে আনসার। ঠিক আছে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 8-এ কি বলেছে সেটাও একটা দেখো, আমাদের দূরত্বের অঙ্কই দিয়েছে, বলেছে এক ব্যক্তি 42 কিমি যাওয়ার পর দেখলেন তার সমস্ত যাত্রাপথের 1/8 অংশ আরো বাকি আছে, তবে সমগ্র যাত্রা
পথের দূরত্ব কত। তাহলে এটাও কিন্তু তোমরা যেমন আমরা দেখবে অংশের অঙ্কটা করলাম, এখানেও দেখো অংশ দেওয়া আছে, যখনই একটা অংশ দেওয়া থাকবে না, তোমাদের যেমন ভাবে বোঝালাম টোটাল অংশ কিন্তু সব সময় আমাদের এক ধরবে। এই রকম মানে একটা অংশে যদি দেওয়া থাকে তাহলে তুমি ভাববে যে দেখো এই যে এই লোকটা 42 কিমি গিয়েছে, এবার যাওয়ার পর তার এখনো 8 ভাগের 1 ভাগ রাস্তা বাকি আছে, তাহলে টোটাল রাস্তা আমাদের সবসময় আমরা কি ধরবো, এক ধরবো। তাহলে এই যে 42 কিমি সে গেছে, সেটা এই যে 42 কিমি বলতে সে কতটা গেছে, কতটা বোঝাতে চেয়েছে, তাহলে একের থেকে আমরা বিয়োগ করবো। সেম যেমন আমরা আগেরটা করলাম সেইভাবেই দেখো আমরা করছি, যেমন ছেলে আর মেয়েটা বের করলাম সেভাবে বের করছি। দেখো 8 - 1 7, মানে এই যে সে 42 কিমি গেছে, 42 কিমি মানে হলো 8 ভাগের মধ্যে 7 ভাগ। মানে তুমি এইভাবে লিখতে পারো যে 7 ভাগ বলতে আমাদের 42-কে বোঝাচ্ছে, আর আমরা টোটাল যদি চাই তাহলে সমগ্র দেখো সমগ্র যাত্রাপথের দূরত্ব চেয়েছে, তাহলে আমাদের 8টা বের করতে হবে। তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী 1 কত হবে, 1 ভাগ মানে কম হবে, ভাগ হয়ে যাবে, আর 8 ভাগ মানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইন্টু 8। এবার দেখো 7 দিয়ে 6 × 7 = 42, 6 × 8 = 48, তাহলে টোটাল তার কত জায়গা মানে কত দূরত্ব সে অতিক্রম করবে, টোটাল সে 48 কিমি দূরত্ব অতিক্রম করবে। এইভাবে কিন্তু তোমরা বের করবে। দেখবে আমি যেটা তোমাদের ছেলে এবং মেয়েদের অঙ্কটা করিয়েছি বিদ্যালয়ের, যে কত অংশ আছে, তার অংশ বলতে টোটাল কতজন আছে, সেম দেখবে সেম এইরকম টাইপেই করেছি, কোনো রকম মানে চেঞ্জ নেই। এই দুটো অংশ দেওয়া থাকলে সবসময় এক ধরবে, এক ধরে বিয়োগ করে দেবে। তোমাদের দেখবে উল্টোটাই দেওয়া থাকবে, মানে যেটা দেওয়া আছে, যদি এখানে দেওয়া থাকতো যে 42 কিমি গেছে, তার অর্থ হলো সে 7/8 কিমি গেছে, তাহলে তার টোটাল দূরত্ব, তাহলে কিন্তু তোমাদের একের থেকে বিয়োগ করতে হতো না। তোমরা ওই যে 7/8টাকেই তুমি 7 ভাগটাকেই ধরতে পারতে 42। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু একটু বুঝতে হবে অংশের ক্ষেত্রে। নেক্সট তুমি দেখো যে তোমাদের 9 অঙ্কটা কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 9। এখানেও দেখো একটা অংশের অঙ্ক দিয়েছে, আর অংশ বললে টোটালটাকে সবসময় এক ধরবে। তুমি গতদিন দিনে একটি কাজ যথাক্রমে 1/3, 1/2 এবং 1/8 অংশ করে থাকলে কাজটি শেষ করতে আর তোমার কত অংশ কাজ করতে হবে। তাহলে বুঝতেই পারছো তুমি কাজ করেছো 1/3 অংশ, 1/2 অংশ, 1/8 অংশ, আর আমরা ধরি টোটাল কাজটা হলো, ধরি মোট কাজ 1, তাহলে টোটাল কাজটা আমরা 1 ধরছি। তাহলে 1-এর থেকে আমরা এই যে যত কাজ আমি করেছি এগুলোকে যদি বিয়োগ করে দিই, টোটাল যত কাজ করেছি, দেখো আমি এতটুকু কাজ করেছি, আর আমাদের টোটাল কাজ হলো 1, মানে করতে হবে টোটাল এক কাজ করতে হবে, তার ভিতরে আমি 1/3 অংশ, 1/2 অংশ আর 1/8 অংশ করেছি। তাহলে আমরা কি করবো, এই টোটালটাকে আমি একের থেকে বিয়োগ করে দেবো, সেটাই। তাহলে এটা আমরা কি করতে হবে, এখানে দেখো আমাদের লসাগু বের করতে হবে, 3, 2 আর 8। এবার দেখো তোমরা ভালো করে যদি দেখো 3, 2, 8-এর ক্ষেত্রে আমাদের আমাদের দেখো 8 24 করলে কিন্তু দেখো সবগুলো দিয়েই ভাগ যাচ্ছে, মানে আমি বলতে চেয়েছি 3, 2 আর 8, তুমি এটা লসাগু করে দেখতে পারো, 2 দিয়ে 4 2 8, দেখো কত হচ্ছে, 3 4 12, 12 2 24, 2 × 3 × 4, দেখো 24 হচ্ছে। এবার 24 এখানে বসিয়ে দিলে, কারণ কি লসাগু হচ্ছে, এবার 3 8 24, 8 হলো, তারপরে 2 দিয়ে 12 2 24, 12 হলো, 8 দিয়ে 3 8 24, 8 হলো। তাহলে এর ভিতর কত আনসার আসছে, 8 আর 12 20 আর 3 23, তাহলে 23/24। এবার আমাদের বিয়োগ করতে হবে 1 - 23/24, তাহলে 24 লসাগু হবে, তাহলে 24 - 23/24 হবে, মানে 1/24 অংশ কাজ এখনো করতে হবে। তাহলে দেখো আমাদের আনসার হলো বি, আনসার আমাদের রাইট আনসার। তাহলে এইভাবে কিন্তু তোমাদের টোটালটাকে 1 ধরে নিতে হবে অংশগুলোর ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, এখানে একটা সুদের অঙ্ক দিয়েছে, বলেছে বার্ষিক 10% সুদের হার, সুদ হলো 300 টাকা, সুদে হলো 300 টাকা, 6 মাসের সুদ কত হবে। বলেছে বার্ষিক 10% সুদের হার, বার্ষিক কিন্তু এটা বলেছে বার্ষিক, আবার এটা কি বলে দিয়েছে, মাসে বলে দিয়েছে, 6 মাসের সুদের হার কিন্তু চেয়েছে। তো সেটা আমাদের বের করতে হবে। সেটা কি করে করতে হবে, তাহলে সেটা দেখো আমাদের কি করতে হবে, আমাদের বার্ষিক সুদের হার যদি 10% হয়, তাহলে বার্ষিক সুদের হার যদি 10% হয়, প্রতি মাসে সুদের হার কত সেটা বের করে নিতে হবে। প্রতি মাসে সুদের হার হবে আমাদের এক বছরে
এক বছর আমাদের, এক বছর মানে হলো 12 মাস। তাহলে 12 মাস দিয়ে যদি 10কে ভাগ করি, এই যে 10%কে যদি 12 দিয়ে ভাগ করি, এইটা হলো আমাদের মাসিক, মাসিক সুদের হার। এটা হলো মাসিক সুদের হার। তাহলে এইবার আমরা বের করে নিতে পারবো 300 টাকার, দেখো 6 মাসের সুদ চেয়েছে, তাহলে আমাদের মাসিক সুদের হার 10/12 হলো। আর 6 মাসের সুদ চেয়েছে, সময়টা আমাদের 6 বাই আমাদের 100। এইবার এটাই করে নেব আমরা। দুটো জিরো দেখো, দুটো জিরো কেটে গেল, 6 দিয়ে 6 দুগুণ 12, 2 দিয়ে 5 দুগুণ 10। তাহলে কত হলো? 3 × 5 মানে হলো 15 টাকা। ঠিক আছে, এখানে মাস বলেছে তার জন্য দেখো এটা ছিল আমাদের কি বছরে ছিল, তার জন্য বছর, বছরকে মাসে চেঞ্জ করার জন্য আমরা কি করেছি, 12 দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে 15 টাকা হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আমরা এগিয়ে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার 10, না এটা হয়ে গেছে 11। কোয়েশ্চেন নাম্বার 11টা দেখো সবাই। দেখো লসাগু এবং গসাগুর অঙ্ক দিয়েছে, বলেছে দুটি সংখ্যার গসাগু 38 এবং তাদের লসাগু হলো 98154। একটি সংখ্যা যদি 1558 হয় তবে অপর সংখ্যাটি কি হবে? তোমরা জানো যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল তার সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? ধরি অপর সংখ্যাটা এক্স। তাহলে আমাদের সংখ্যা দুটির গুণফল দেখো, 588 × এক্স, এইটা হলো সংখ্যা দুটির গুণফল। আর লসাগু এবং গসাগুর গুণফলের সাথে সমান হবে, তাহলে এটার সাথে দুটো সমান হবে, তাহলে এক্স কি হবে? এক্স হলো, দেখো এক্স এর সাথে যে সংখ্যাটি গুণ আকারে আছে সেটা চলে যাবে উল্টো দিকে ভাগ আকারে, মানে এই যে 1588 এটা ভাগ হয়ে যাবে। এইবার তোমাদের আনসারটা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে হলো 19 দুগুণ 38, আর এখানে 2 দিয়ে কত হচ্ছে, 7 দুগুণ 14, 1 8, 9 দুগুণ 18, আবার আমাদের 4 দুগুণ 8। ঠিক আছে, এইবার 2 দিয়ে এটা কাটা যায়, তাহলে 2 দিয়ে এটা কাটতে হবে, 2 দিয়ে 4 দুগুণ 8, আমাদের 1 8, 9 দুগুণ 18, এক নামছে 0 দিয়ে, আমরা 5 নামালাম, 7 দুগুণ 14, 2 দুগুণ 4। আবার এটাকেও আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে আমাদের কত হচ্ছে, 3 দুগুণ 6, 1 9, 9 দুগুণ 18, 1 4, 7 দুগুণ 14। এইবার আমাদের দেখতে হবে কত দিয়ে কাটলে আমাদের সব, কত দিয়ে কাটলে আমাদের 49072, ভালো করে দেখো 49072 কে আমাদের 49072 কে আমাদের 397 দিয়ে কাটতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটুখানি দেখতে হবে যে আমরা কোথাও ভুল করেছি কিনা, কারণ কি এটা তো খুবই বড় সংখ্যা হচ্ছে। ওকে, তো এইটা দাঁড়াও একবার দেখে নিই আমরা, দেখি আরো সোজা করা যায় কিনা। তাহলে লসাগু এবং গসাগুটা হচ্ছে আমাদের 98154, আর সেক্ষেত্রে গসাগু হচ্ছে 38। তাহলে আবার লিখে নিই, 98154 ইন্টু আমাদের 38 বাই আমাদের কত হচ্ছে, দেখো 1558, এইখানে আমি ভুল করেছিলাম যার জন্য এটা একটা অন্য সংখ্যা মনে হচ্ছিল, এখানে হবে 1558, তাহলে নিচে কত হবে, 1558। এইবারটা দেখো কত দিয়ে হবে, আমাদের ডাইরেক্ট এইটা যদি আমরা গুণ করতে পারি তাহলে আমাদের সব থেকে ভালো হবে, তার জন্য আমরা এইটা দেখব যে 98154 কে আমরা 1558 এটা দিয়ে ভাগ করলে কত দিয়ে ভাগ করা যায় সেটা দেখতে হবে। এবার দেখো 15 আর 98 কে দেখো, 15 এবং 98 কে দেখলে তোমরা ভালো করে মনে করো 6 15 90 হয়, তাহলে ছয়ের কিছু একটা হবে সেটা আমরা বুঝতে পারলাম। আর একটা জিনিস দেখো, এখানে 4 আছে আর এখানে 8 আছে, তাহলে আটের কততে, আটের ঘরের কততে 4 আসে, 3 8 24 একটা হয়, আর 8 8 64 একটা হয়, তাহলে এক তো আমরা 15 8 দিয়ে আমরা 6 আর 3 করে দেখবো, আর 6 আর 8 করে দেখবো। ঠিক আছে, 3 8 24 4 হাতে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে 1, 3 5 15 আর 1 16, 3 3, 6 দিয়ে 6 8 48, 8 হাতে 4, 5 6 30 আর 4 34, 4 হাতে 3, আর 5 6 30 আর 3 33, 3 হাতে 3, 6 আর 3 9। তাহলে এখানে দেখতে হবে 4 7 আর 8 15, 5 হাতে 1, 4 5, 5 আর 6 11, 1 হাতে 1, 3 4, 4 3, 4 আর 3 7। ওকে, তো এইখানে প্রায় মিলে যাচ্ছিল, মানে এটা আমরা একটু হলেও দেখতে হবে আমাদের। 4 7 8 15, 5 হাতে 1, 6 7 4, এখানে দেখতে হবে এই জায়গাটায়। 3 8 24, 4 হাতে 2, 3 7, 3 5 15 আর 2 17, 7 হাতে 1,
তিন পাঁচা 15, এক 16, হাতে আমাদের এক থাকছে, তিনকে তিন আর একে 4। এইবারটা আমাদের 6-এর সাথে গুণটা দেখতে হবে, 6 ইন্টু আমরা করেছি 1558, তাহলে কত হচ্ছে 9348, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত 4 7 8 15 5, হাতে এক। ওকে, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, আমি এই জায়গাটায় 4 হবে যেখানে আমি 3 করেছিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ঠিক আসছে 98। তাহলে আমরা দেখতে পাচ্ছি 63 গুণ করলে হয়ে যাচ্ছে, তাহলে 63 দিয়ে এখানে ইয়ে হবে। তাহলে 63 ইন্টু আমাদের কি করতে হবে 38 গুণ করতে হবে, সেটা আমরা দেখি যদি, সেটা আমাদের করতে হবে। তাহলে 3 8 24, 4 হাতে 2, 6 48 আর 2 কত হচ্ছে 50 হচ্ছে। আর 3 3 9, 3 ছক 18। তাহলে দেখো কত হচ্ছে 4 9 8 আর 5 13, 3 হাতে 1, 2 আর 1 3, তাহলে 2394, 2394 বি হলো আমাদের রাইট আনসার। নেক্সট আমরা এগিয়ে যাব, বি হয়েছে আমাদের রাইট আনসার। নেক্সট আমাদের 12টা দেখবো আমরা কি দেওয়া হয়েছে। 12-এ বলেছে 500 গ্রামের 4% মানে কত গ্রাম। দেখো এটা কতটা সোজা, এখানে এর দেওয়া আছে মানে তুমি কি করবে, দেখো আর এখানে শতাংশ দেওয়া আছে, এটা মানে কি বলতো 4%, এই যে শতাংশ দেওয়া মানে কিন্তু আমাদের পার্সেন্ট। তাহলে 500 গ্রাম এর মানে আমাদের গুণ করতে বলছে 4%, তাহলে 500 × 4 আমরা যখন পার্সেন্ট চিহ্নটা তুলবো 100 চলে আসবে, দুটো জিরো দুটো জিরো কেটে যাবে, 20 গ্রাম হবে। 20 গ্রাম হবে, এটা কিন্তু খুবই সোজা ছিল। জাস্ট আমাদের শতাংশ, ওটা কিন্তু পার্সেন্টের চিহ্নটা দিয়ে দেয়নি, বসিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমাদের আনসার বেরোবে 20 গ্রাম। নেক্সট, ওকে, তো 13 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে সেটা একবার দেখিনি, আমাদের 13 নম্বর কোয়েশ্চেনটা করতে হবে, ঠিক আছে। সেখানে কি বলেছে একবার দেখে নি। বলেছে 150 টাকার 1/2 অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তো সেক্ষেত্রে তার অপশন গুলো একবার দেখিনি, দেখো কি কি আছে। বলেছে 45 টাকা, 20 টাকা, 60 টাকা নাকি 30 টাকা। তো এটা আমরা কিভাবে করব, খুব সহজ আমাদের কাছে, দেখো কেন সহজ, এবার করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে 150 টাকার 1/2 অংশ মানে কি, গুণ করে দিলে আমাদের 1/2 অংশ পেয়ে যাব। 2 দিয়ে যদি 150-কে কাটো তাহলে কত হয়, 7 2 14, 1 0, 5 2 10, মানে 75 টাকা হয়। দেখো তুমি 150 টাকার 1/2 অংশ মানে কি, তার হাফ করে দিচ্ছ, তাহলে 75 টাকা পাবে। এবার বলেছে 75 টাকা থেকে কত নিলে মানে কত বিয়োগ করলে 30 টাকা পাবে, মানে 75, তুমি যদি ভাবো 75-এর থেকে আমাদের বিয়োগ করতে হবে, 75-এর থেকে কত বিয়োগ করলে, 75-এর থেকে কত বিয়োগ করলে সেটাকে যদি এক্স ধরে নিই, সেটা আমরা কত পাবো 30 টাকা পাবো। তাহলে এক্স কি হবে, এক্স হবে দেখো 75 মাইনাস 30 হবে, মানে কত হবে 5, আর 3-এর থেকে 7 4, তাহলে এক্স কত হবে 45 টাকা। খুব সহজ ছিল, এ হবে রাইট আনসার। কিভাবে হলো দেখো, আবারও বলে দিই, 150 টাকার 1/2 অংশ সেটা আমরা বের করেছি 75 টাকা। এবার বলছি 75 টাকা থেকে কত নিলে মানে কত বিয়োগ করলে 30 টাকা পড়ে থাকবে। সেটাকে যদি তুমি এমনিও ভাবো তাহলে কত হবে, এখানে 45 যদি বিয়োগ করে দাও 75 টাকা থেকে, তাহলে তোমার কত টাকা পড়ে থাকবে, 30 টাকা পড়ে থাকবে। তাহলে এটাকে এক্স ধরে নিয়েছিলাম, আর সেটাই দেখো 75 মাইনাস 30 মানে 45, 45 টাকা যদি নিয়ে নিই তাহলে আমাদের 30 টাকা পড়ে থাকে। তাহলে এটাই ছিল আমাদের 13-এর আনসার। নেক্সট আমরা এগিয়ে যাব, ওকে। কোয়েশ্চেন নাম্বার 14-এ দেখো কি বলেছে। 14-এ বলেছে যে 1.5 মিটার প্রতি সেকেন্ড বেগে একটি গাড়ি 0.75 মিটার পথ যেতে কত সেকেন্ড সময় লাগে। তাহলে তার অপশন গুলো দেখে নেব। বলেছে 1.5 মিটার প্রতি সেকেন্ড বেগে, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড হলো বেগ গাড়িটার, তাহলে 0.75 মিটার পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে আমরা কি করব, আমরা জানি যে সময় বলতে গতিবেগ, না দূরত্ব বাই গতিবেগ, তাই তো। তাহলে দূরত্ব বাই গতিবেগ করতে হবে আমাদের, দূরত্ব বাই আমাদের গতিবেগ করতে হবে। তাহলে দূরত্ব কত আছে, দূরত্ব দেখো 0.75, আর আমাদের গতিবেগ কত আছে 1.5। এবার এটাতে আমাদের গতিবেগ বের করতে হবে। দেখো উপরের পয়েন্টটাকে যদি তুলি নিচে 100 আসবে, আর নিচের পয়েন্টটাকে যদি তোলো উপরে 10 আসবে, কারণ কি দেখো পয়েন্টের পরে এখানে দুটো ডিজিট, এখানে পয়েন্টের পরে একটা ডিজিট। তাহলে 5 15 কত হয়, 5 5 25, 5 হাতে 2, 5 5 আর 2 7, তাহলে 5 15 75।
আর এখানে 0 0 কেটে যাবে, 5 দিয়ে দেখো 5 দুগুণ 10, তাহলে 1/2। 1/2 মানে তোমরা জানো যে আমরা পয়েন্ট দিয়ে 0 নিয়ে 5 দুগুণ 10 করে দিই, মানে আমাদের 0.5 সেকেন্ড লাগবে। 0.5 সেকেন্ড মানে এ হবে রাইট আনসার। সেদিক থেকে দেখতে গেলে কোয়েশ্চেন নাম্বার 14 এর এ হলো রাইট আনসার, 0.5 সেকেন্ড। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। 15টা দেখো বলেছে 0, 8 ও 7 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল চেয়েছে। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা জানি 8, বড় সংখ্যাটা, নেক্সট আমাদের 7, তারপরে বড়, তারপর 0 এটা। আর গুণফল মানে ছোট সংখ্যাটা কি হবে, সব থেকে ছোট কি আছে, 0 আছে, কিন্তু 0 কে সবার আগে আমরা বসাতে পারবো না, 7 কে বসাতে হবে। 7, 0 আর তারপরে 8, তাহলে এই দুটোর গুণফল চেয়েছে। তাহলে করবো 8 শূন্য 0, 7 8 56, 6 হাতে 5, 8 8 64, আর 5 কত হচ্ছে 69। নেক্সট আমাদের 0 0 0 হবে, 0 0 0। নেক্সট আমাদের কত হবে 7 শূন্য 0, 7 7 49, 9 হাতে 4, 7 8 7 7 49, 9 হাতে 4, 7 8 56, আর 4 কত হবে 60 হবে। তাহলে দেখো 0 6, এখানে কত হচ্ছে 9 আসছে, 9 6 15, 5 হাতে 1 6, তাহলে 615960 মানে বি হচ্ছে রাইট আনসার। 615960 মানে বি হচ্ছে রাইট আনসার। সবাই দেখো, তোমাদের কিন্তু আমি বলেছি নোট করবে, আমি ফার্স্ট মানে আমি এগিয়ে যাচ্ছি, তোমাদের সময় দিচ্ছি না, তার একটাই কারণ তোমাদের এই সব কটা কোয়েশ্চেন যাতে খাতায় থাকে। এটা তোমাদের কি করবে, তোমাদের বারবার প্র্যাকটিস করলে তোমরা শিখতে পারবে। যারা যারা পারবে তারা তারা আমার সাথেই চেষ্টা করবে, আর যারা যারা পারবে না তারা তারা কি করবে, যত তাড়াতাড়ি পারো খাতায় নোট করে নেবে, তারপর তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16 দেখো। 16 বলেছে এই যে, বলেছে যে 3/5, 9/25 আর 6/50 এর গসাগু কত। তাহলে একটা জিনিস ভালো করে বুঝবে, গসাগু বলেছে, এখানে কিন্তু লসাগু বলিনি, আমাদের গসাগু বলেছে। তাহলে গসাগু বললে আমরা কি করি, উপরের তিনটের আমরা গসাগু করি আর নিচের তিনটের কি করি, লসাগু বের করি। মানে আমি যদি বলি যে গসাগু বলতে কি, গসাগু বলতে হলো 396, এর কি হবে, এর হবে গসাগু, আর হবে 5 25 50 এর লসাগু। এটা কিন্তু হবে, তোমাদের মনে রাখতে হবে, যখন গসাগু বলবে উপরের তিনটে গসাগু বের করবো আর নিচের তিনটে লসাগু বের করবো। আর যদি এখানে লসাগু বলতো তাহলে উপরের তিনটে লসাগু বের করতাম আর নিচের তিনটের গসাগু বের করতাম। ঠিক আছে, তাহলে 396 এর ভিতর দেখো তিন, তিন হলো সব থেকে ছোট, আর 3 দিয়ে দেখো এই 9 কেও ভাগ যায় আর 6 কেও ভাগ যায়, যার জন্য এখানে আমাদের যেটা তুমি যদি এইভাবে লেখো তাহলেও বুঝতে পারবে, 3 × 3 9 কে লিখতে পারো, 6 মানে হলো 3 × 2, আর 3 মানে তো আমরা 3। তাহলে এই তিনটের ভিতর কমন যেটা সেটাকেই আমরা কি বলবো, গসাগু বলবো। তাহলে উপরেরটার আনসার আসলো 3, নিচেরটার 5 25 50, এগুলোর আমাদের কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে 5 ওকে 5, 5 5 25, 5 10 কে 50, আবার যদি দেখো তাহলে 5 ওকে 5, 5 দুগুণ 10, তাহলে 5 দুগুণ 10, 5 10 কে 50 হলো আমাদের লসাগু বেরোচ্ছে। তাহলে নিচের আনসার হলো 50, তাহলে 3/50 হলো আমাদের এই তিনটের গসাগু, মানে বি আনসার হবে রাইট। সবসময় মাথায় রাখবে, গসাগু বললে উপর তিনটের গসাগু নিচের তিনটের লসাগু, আর যদি লসাগু বলে উপর তিনটের লসাগু নিচের তিনটের গসাগু। ঠিক আছে, নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এ এগিয়ে যাবো। কোয়েশ্চেন নাম্বার 7টা দেখো, বলেছে যদি এ এর বেতন বি এর বেতনের 80% হয়, এবং এবং যদি বি এর বেতন 1460 টাকা হয়, তবে এ এর বেতন কত। দেখো এটা খুব সহজ, বলেছে এ এর বেতন, দেখো বলেছে বি এর বেতনের 80%, মানে যদি বি এর বেতন ধরি, মানে যদি ধরো, মানে বি এর বেতনকে যদি তুমি, বি এর বেতন যদি 100 ধরো, বি এর বেতন 100 টাকা যদি ধরো, তাহলে এ এর বেতন দেখো বেতনের 80%, তাহলে এ এর বেতন কত হবে, এ এর বেতন হবে 80 টাকা। কারণ কি তুমি এর বি এরটা 800 ধরলে, তাহলে এ এরটা কত হলো 80 টাকা, কারণ কি 80% আমাদের বলে দিয়েছে।
আবার দেখো এই যে 100 টাকা ধরলে এটাকেই তো এখানে 1460 বলেছে, তাহলে তুমি বলতে পারো যে 100 এরকম করে লিখতে পারো যে 1460, তাহলে এক মানে কত ভাগ হয়ে যাবে, আর 80 মানে কত, 80 মানেই তো আমাদের বের করতে হবে। দেখো এ এর বেতন চেয়েছে, 80টা কি বলতে চেয়েছে সেটা বের করতে হবে, তাহলে 1460 ইন্টু 80 বাই 100, তাহলে একটা জিরো একটা জিরো কেটে গেল, একটা জিরো একটা জিরো কেটে গেল, মানে 146 ইন্টু 8 কত হবে, 6টা 48-এর 8 হাতে 4, 4টা 32, আর 4 36, 6 হাতে 3, 8 8 আর 3 11, তাহলে 1168 টাকা। এইভাবে কিন্তু তোমরা ধরে অঙ্কটাকে খুব সহজে করতে পারো। মানে সবসময় মাথায় রাখবে যে আমি যেটা ধরছি সেটা কোয়েশ্চেনে কোনটা বলেছে। আমরাও দেখো কোয়েশ্চেনে যদি এটাকে 100 ধরে নিতাম তাহলে কিন্তু সেটাকে আমরা বের করতে পারতাম না, আমরা বি কে 100 ধরেছি কেন, বলেছে বি এর যদি বি এর বেতনের 80%, মানে বি এর বেতন যদি 100 ধরি তাহলে এ এর বেতনটা 80 হবে, তাহলে এইভাবে কিন্তু জিনিসটাকে বুঝতে হবে যে অঙ্কে কি বলতে চেয়েছে, ঠিক আছে। তারপরে তুমি যেভাবে হোক তুমি এই ঐকিক নিয়মটা খাটাতে পারবে, যদি তোমরা ঠিকঠাক ভাবে ধরো তাহলেই কিন্তু আনসার বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, বলেছে কোন দ্রব্য 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে এটা হলো আমাদের ফার্স্ট একটা আমরা অঙ্ক করেছিলাম সেটার মতোই, মানে আমাদের বিক্রয় মূল্য 4 টাকা, ক্রয় মূল্য মানে না বিক্রয় মূল্য 5 টাকা, ক্রয় মূল্য 4 টাকা, তাহলে লাভ কত এই দুটোর বিয়োগফল, মানে 1 টাকা সে লাভ করছে, 1 টাকা লাভ করছে। এবার শতকরা লাভ কত, আমাদের লাভ হবে আর নিচে হবে ক্রয় মূল্য ইন্টু 100 করলে শতকরা মানটা পেয়ে যায়। 4 দিয়ে দেখো, 4 25 100, 25 ইন্টু 25, তাহলে 25% তার লাভ হচ্ছে, 25% লাভ হচ্ছে। তাহলে এবে হবে হলো ডি আনসার হবে, 25% লাভ মানে ডি আনসার হবে, ঠিক আছে। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 19 এগিয়ে যাব। একটি সাইকেলের দাম 20% কমে গেলে দোকানের বিক্রি 20% বেড়ে যায়, দোকানের লাভ এর ওপর প্রভাব পড়বে, মানে দোকানের লাভের কত পার্সেন্ট বাড়বে বা কমবে। তাহলে তোমরা ভালো করে ভেবে দেখো, তোমার যদি 20% টাকা বেড়ে যায়, মানে 20% সাইকেলের দাম যদি বেড়ে যায়, তাহলে দোকানের মানে 20% যদি দাম কমে যায় তাহলে দোকানের বিক্রি আরো বেড়ে যাচ্ছে, তাহলে লাভের মান কমবে বা বাড়বে। আমরা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এভাবে ভাবতে পারি যে আমাদের 20% মানে কত, 20% মানে দেখো 20/100, জিরো জিরো কেটে গেল, 2 দিয়ে 5 দুগুণ 10, তাহলে তুমি একটা অংশে নিয়ে আসলে এটাকে 1/5, মানে 5 ভাগের মধ্যে 1 ভাগ হলো আমাদের 20%। তাহলে বলেছে কি যে সাইকেলের দাম দেখো, সাইকেলের দাম 20% কমে গেছে, মানে সাইকেলের দাম যদি আগে 5 টাকা ছিল এখন সেই দামটা কত হয়েছে, এই যে 1 টাকা 5 ভাগের ভিতর 1 ভাগ মানে 20%, তাহলে 20% কমে গেছে, মানে 5 - 1 4 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আগে যেটা আমরা 5 টাকায় সাইকেলটা কিনতাম এখন 20% দাম কমে গেছে মানে 4 টাকা হয়ে গেছে। আবার বলেছি কি দেখো দোকানের বিক্রি দেখো 20% বেড়ে গেছে, দোকানের বিক্রি 20% বেড়ে গেছে মানে কি 5 ভাগের ভিতর 1 ভাগ বেড়ে গেছে, মানে আগে যদি দোকানের বিক্রি 5টা সাইকেল হতো এখন তা আরো 1 ভাগ বেড়ে গেছে, মানে 20% বেড়ে গেছে, মানে আরো 6 হয়ে যাচ্ছে এখন। তাহলে এইভাবে তোমাদের সাজিয়ে নিতে হবে। দেখো আগে আমাদের সাইকেলের দাম দেখো কমে গেছে আর বিক্রি বেড়ে গেছে, তাহলে আমাদের এইটা দুটোকে যদি আমরা গুণ করি তাহলে যেটা বেরোবে, মানে দেখো 5 × 5 25, আর 4 × 4 = 24, এইটা যেটা পেলাম এইটা কিন্তু আমাদের হলো লাভ, এটা কিন্তু আমরা লাভ। দেখো আগে আগে 25 লাভ হচ্ছিল এখন 24 লাভ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো লাভ এক এক টাকা, মানে এক টাকা কমে গেছে, আর 1 টাকা কমে গেছে কিসের উপর, 25-এর উপর 1 টাকা কমে গেছে, তাহলে 1 টাকা কমে গেছে সেটা ক্ষতি, আর কিসের উপর, 25-এর উপর, ইন্টু 100 করলে শতকরা মান বেরিয়ে যাবে আর পার্সেন্ট, তাহলে 25 দিয়ে 4 25 100, মানে 4% ক্ষতি, ক্ষতি লিখতে হবে কিন্তু কেন, কারণ কি কমে গেছে, দেখো এখান থেকে এখানে কমে গেছে, 25-এর থেকে 24 হয়েছে যার জন্য আমরা 4% ক্ষতি করলাম, মানে 4% কমে যাবে, ঠিক আছে, 4% কমে যাবে। নেক্সট আমাদের লাস্ট কোয়েশ্চেন যেটা আছে কোয়েশ্চেন নাম্বার 20টা দেখো, কোয়েশ্চেন নাম্বার 20 সকলে দেখো। ওকে, বলেছে একটি হল ঘরের মেঝের ভুজ 12 মিটার এবং 10 মিটার হলে ইন্টু 10 মিটার হলে হল ঘরের মেঝেটি 10 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার আয়তাকার মাপের কয়টি টাইলস দিয়ে ঢাকা হবে। মানে এই যে পুরোটা যদি দেখো এই যে হলো মেঝেটা,
তাহলে মেঝেটা হলো 12 মিটার এদিকে আর 10 মিটার এদিকে, আর ছোট ছোট টাইলস দিয়ে এরকম ভাবে ভরতে হবে। আর এই টাইলস গুলো যদি দেখো তাহলে সেটা হলো 10 সেন্টিমিটার ইন্টু আমাদের কত 8 সেন্টিমিটার। তাহলে এক কাজ আগে আগে সবার আগে যে কাজটা করতে হবে, 12 মিটার মানে কত, 12 মিটার মানে 1200 সেন্টিমিটার, আগে সেন্টিমিটারে চেঞ্জ করে নিতে হবে। 10 মিটার মানে কত, 10-এর পরে দুটো জিরো সেন্টিমিটার। তাহলে এই হবে। এবার বলছে কয়টি লাগবে, ধরি এক্সটি টাইলস লাগবে, এক্সটি লাগবে। তাহলে এক্সটি যদি লাগে, দেখো একটার ক্ষেত্রফল, দুটোর ক্ষেত্রফল, তিনটের ক্ষেত্রফল, এরকম করে টোটাল এক্সটা টাইলস এর ক্ষেত্রফল যা হবে আর পুরো যে মেঝেটার ক্ষেত্রফলই তো তাই হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মেঝেটার ক্ষেত্রফল কত হচ্ছে 1200 × 10 মানে 1000, আর এক্সটি টাইলস এর ক্ষেত্রফল কত হচ্ছে, এক্সটি টাইলস এর ক্ষেত্রফল হচ্ছে এক্স ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার। এবার এক্স এর মান কত হবে দেখো, 1200 ইন্টু আমাদের কত 1000 আছে, আর নিচে আমাদের হবে 10 × 8। তাহলে আমাদের কত হবে দেখো, একটা জিরো একটা জিরো কেটে গেল, 4 দিয়ে 4 × 2 = 8, 4 দিয়ে 3 × 4 = 12, 0 0, 2 দিয়ে 50 × 2 = 100। তাহলে কত হবে, 3 × 5 = 15, 0 0 0, 15,000টি টাইলস লাগবে। তাহলে বি হবে রাইট আনসার। ক্ষেত্রফলটা এক্ষেত্রে আমাদের কি হবে, ক্ষেত্রফলটা এদিক এক্ষেত্রে সমান হতে হবে, এটাই আমাদের মেন আমাদের জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে। তো আজকের মতো তোমাদের মডেল কোয়েশ্চেন 3 মানে মডেল সেট 3 কিন্তু এখানেই শেষ হলো। এরপরে আরো মডেল 4 5 6 আরো আসবে। তো সবাইকে বলবো মডেল 1 2 3 করে সবকিছু নোট করে রাখবে, আর পরবর্তীতে যখন ক্লাসটা হয়ে যাবে তোমরা সেগুলো বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। কারণ কি এখানে কিন্তু খুবই ভালো ভালো কিছু অঙ্ক আছে যেগুলো তোমাদের ভালো কঠিনও হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা সবকিছু প্র্যাকটিস করবে। ওকে, তো আজকের মতো তোমাদের ক্লাস এইটুকুই ছিল। কেমন লাগলো আজকের এই ক্লাসটা অবশ্যই তোমরা চ্যাট সেকশনে জানাতে একদমই ভুলো না। আর পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও। আর প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস করবে, কোনো ক্লাসই মিস করবে না। ক্লাসগুলো করলে আমি এটা তোমাদের বলতে পারি যে প্রত্যেক স্টুডেন্টই চান্স পাবেই, তবে ক্লাসগুলো করতে হবে, হোমওয়ার্কসগুলো করতে হবে, যে টেস্টগুলো দেওয়া হচ্ছে টেস্টগুলো করতে হবে। তো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলো না। আর ফার্দার ইনফরমেশন, আরো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারো।